Yeah. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ইমরান শেখ অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে লঙ্কাইয়ের একটা জায়গা। সো আমরা 2 ঘন্টা স্পিড বোর্ডে ঘোরাঘুরি করে এখন আসলাম আমরা একটি গুহার ভিতরে। আমরা এখন ঢুকতেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুহা। এটা একটা পাথরের পাহাড়, বিশাল বড় একটা পাথরের পাহাড়। সো আমরা তার ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিঁড়ি দিয়ে রেখেছে তারা পর্যটক ঘোরার জন্য, দেখার জন্য। বাট ভিতরে ভীষণ অন্ধকার, আর জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যে আপনারা সাবধানে এর ভিতর দিয়ে যাতায়াত করবেন। দেখতে পাচ্ছেন ভিতরে ভীষণ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তবে মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যদি ওনারা এখানে লাইটিং এর ব্যবস্থা করতো তাহলে অনেক ভালো লাগতো। তো এরকম একটা জায়গাতে আমি অনেক দিন আগে গিয়েছিলাম, সেটা হচ্ছে মালয়েশিয়াতেই। ইপুতে একটা জায়গা আছে, সেই জায়গাটি এর চেয়ে আরো অনেক বড় দেখার মতো জায়গা ছিল। সেখানে অনেক সুন্দর করে তারা মিউজিক বাতি ফিটিং করেছে, ভীষণ ভালো লাগছিল। বাট এখানেও ছোট্ট একটি জায়গা, বাট আমাদের কাছ থেকে 2 টাকার টিকিট নিল জন প্রতি। তো ভালোই, খারাপ না। তো আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে। কোথাও ঘুরতে গেলে আসলে আমি সবসময় ফলো করি এটা, যে আমি ঘুরতে আসছি অ্যান্ড আমি খুঁজি যে কোথায় কি আছে, সেইগুলা খুঁজে খুঁজে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। আর এই জায়গাটি আমি এখন গুহা থেকে বের হলাম। এই গুহার ভিতরে একটু গরম ছিল, আর এখানে হচ্ছে চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মতো। আসলে এটা জঙ্গল, কিন্তু এত সুন্দর করে ওনারা সিস্টেম করছে। আর আমাদের সাথে এরা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 15 জনের মতো আসছি। ভীষণ মজা করলাম, এনজয় করলাম, ভালো লাগলো। বিদেশের বাড়ি, আমরা সবাই মিলে ঘুরতেছি ভীষণ এনজয় করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন সবাই। আর এখানে আমি একটা জিনিস দেখে খুবই আশ্চর্য হলাম, সেটা হচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, নিচে কিন্তু পানি, কিন্তু গাছের গোড়ায় হচ্ছে একটু মাটি নেই, দেখতে পাচ্ছেন সবগুলো শিকড় বের হয়ে গেছে, তারপরও গাছগুলো বেঁচে আছে। এই জিনিসটা দেখে আমি একটু অবাক হলাম। আর আমরা সবাই এগুলো দেখতেছি যে কিভাবে কি, আসলে মজার একটা জিনিস। তো আমরা হাঁটতেছি চতুর্পাশে কোথায় কি আছে আমি সব কিছু দেখতেছিলাম। আমাদের সামনে এই মেয়েটি, উনি আসলে টিকটক বানাচ্ছে, আমিও খেয়াল করিনি।
এখন আমরা আরেকটা গুহার ভিতরে ঢুকবো, অ্যান্ড এটা দিয়ে ঢুকলেই আমরা বের হয়ে যাব। এটা দিয়ে ঢুকতে হবে, এটা দিয়ে ঢুকলে আমরা বাইরে বের হতে পারবো। সো সেজন্য আমরা আবার ঢুকতেছি গুহার ভিতরে। এটা আরেকটা গুহা, আর এই গুহাটা হচ্ছে অনেক উঁচু নিচু করে বানানো। মনে হচ্ছে যে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট জায়গা আছে ভিতরে। একটা মানুষ দাঁড়াবার মতো কোনো সিস্টেম নেই। অ্যান্ড এখানে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে সব কিছু লেখা আছে, আপনারা কীভাবে যাবেন সব কিছু লেখা আছে এখানে। অ্যান্ড মেন সমস্যা হচ্ছে এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা করে নেই। সো সেটা করলে আমার মনে হয় আরও ভীষণ ভালো হতো। দেখতে পাচ্ছেন কত অন্ধকার, আর প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যে আপনারা সাবধানে যাবেন, কারণ এগুলো সব হচ্ছে পাথরের পাহাড়। যদি একটু মাথায় লাগে তাহলে মাথা ফেটে যেতে পারে আর কি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই তো আমরা দিনের আলো ফিরে পেয়েছি। দেখতে পাচ্ছেন আমি বেঁকা হয়ে আসছি, কারণ দাঁড়ানোর মতো কোনো সিস্টেম নেই এখানে। আমার মাথার উপরে পাহাড়, দারুণ লাগলো আর কি আমার কাছে। আর এখানে সিঁড়ি দেওয়া আছে, মনে হচ্ছে উপরে সাপ আছে। তো আমি যাইনি, একবার ভাবছিলাম যাব, কিন্তু পরে দেখলাম যে আমার সাথে সবাই চলে গেছে, সেজন্য আমি আর একা উঠিনি। এই হচ্ছে আমরা বাইরে বের হয়ে আসলাম, গুহার ভিতর থেকে বের হচ্ছি। গুহার ভিতরে একটু গরম ছিল, মনে হচ্ছে আমি হাঁপিয়ে গেছি। আর বাইরে দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোট রাখা আছে, অনেক পর্যটক এখানে আসে ঘোরার জন্য। অসাধারণ ছিল আজকের এই জায়গাটি। এন্ড গাইস, আমি বলি আমি লঙ্কাইতে 3 দিন ছিলাম, এন্ড এই 3 দিনে আমি অনেকগুলো জায়গায় ঘুরেছি, এন্ড ঘুরে ঘুরে ভিডিও বানিয়েছি, এন্ড অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন লঙ্কাইয়ের, এন্ড আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে। আর গাইস, আশা করব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য।